সেটা হচ্ছে গত 15 বছর আওয়ামী লীগ এই দেশটাকে বন্দি করে নিজের পরিবার বানিয়ে ফেলেছে। ওরা শাসনতন্ত্র কায়েম করে দেশের মানুষকে জিম্মি করে, ওরা দেশের সম্পদ লুট করে ওরা যখন যে রায় দিত সেই রায় কার্যকর হতো। আমরা সকলে মিলে জানি ওরা যে 15 আগস্ট পালন করে এটা আজ থেকে 50 বছর আগের ইতিহাস। কিন্তু গত 50 বছরে ওরা যে 15 বছর ক্ষমতায় ছিল, এই 15 বছরে এই দেশের হাজার হাজার নিরীহ মানুষ পাখির মতো গুলি করে, আয়না করে দিয়ে হত্যা করে, নির্মম নির্যাতন করে এদেরকে মারা হচ্ছে। আপনারা আরো জানেন আমাদের বাংলাদেশে চাকরির কোটা এই আওয়ামী লীগ ইন্ডিয়ান বাহিনীকে দিয়া 26 লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে। অথচ বাংলাদেশের সমস্ত শিক্ষিত ছেলেরা বেকার এটার জন্য ছাত্ররা বাংলাদেশের ছাত্ররা কি চাইছে? কোটা আন্দোলন করছিল। এই কোটা আন্দোলনের কারণে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে মা বোন সহ কোমলমতি শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা জানেন 18 অক্টোবরে ঠিক আমরা আজকে যে জায়গায় বসছি এখানকার আশেপাশে বহু মানুষ পাখির মতো গুলি করে মারা হয়েছে, এখানেই মারা হয়েছে। কাজে 18 অক্টোবরের থেকে 5ই জুলাই পর্যন্ত 35শে জুলাই পর্যন্ত যেই মানুষগুলো মারা হয়েছে এটা 15 আগস্টের কাছে 15 আগস্টের যে সামান্য কোনো 50 বছরের আগের ইতিহাস। কিন্তু 15 আগস্ট মূল্যহীন একটা ভুয়াবাজি, ওদের একটা আওয়ামী লীগের ধান্দাবাজি। আর এই বাংলা জমিনে 15 আগস্ট পালন হবে না। আপনারা জানেন এখনো কাঁচা রক্তের গ্রানে মানুষ রাতে ঘুমাইতে পারে না, চোখের পানি জর্জর করে পড়ে। কি অপরাধ ছিল তাদের? তারা চাইছে ইন্ডিয়ান লোক চাকরি করবে না, ইন্ডিয়ান লোক চাকরি করবে না, বাংলাদেশের লোক চাকরি করবে। এরা নিজেদের রাজত্ব কায়েম করার জন্য ইন্ডিয়ান লোকগুলো এনে বাংলাদেশের বেকারত্ব বাড়িয়ে দিয়ে হাঙ্গামালা দিয়ে এরা রাজত্ব করবে। আমরা এই বাংলাদেশে তারেক রহমানের নির্দেশে এই বাংলার জমিনে এই ধরনের সন্ত্রাস সাপোর্ট করে না, এই ধরনের হত্যা সাপোর্ট করে না। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক, আমরা তারেক রহমানের নির্দেশে এই বাংলাদেশে আর কোনো উশৃঙ্খল সৃষ্টি হতে দেব না। প্রত্যেকের জায়গা থেকে প্রস্তুত থাকবেন, 15 আগস্ট এই বাংলা জমিনে আর হবে না। তাই সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক করে আমরা এই 15 আগস্ট প্রতিনিধিত্ব করবো ইনশাআল্লাহ।